Assalamu alaikum. Hello, my dear students. Today we will discuss about Unit 3, Lesson 4. Here is a dialogue. তোমরা ডায়ালগ চেনো, সবাই জানো এবং হয়তো লিখেও এসেছো পরীক্ষাতে। আজকে আমরা একটা ডায়ালগ করব যেটা হচ্ছে লেসন 4 এ আছে। লেসন 4 এ একটা ডায়ালগ আছে, এর একটা কি ফ্রেজ এখানে দেয়া আছে সেটা হচ্ছে প্রেসক্রাইব। প্রেসক্রাইব মানে হচ্ছে নির্দেশনা টাইপের কিছু, অর্থাৎ কোনো কিছুকে নির্ধারণ করে দেওয়া স্পেসিফিক কোনো কিছুকে, এটাই হচ্ছে প্রেসক্রাইব। ঠিক আছে? আচ্ছা, তো প্রেসক্রাইব করে কারা? ডক্টররা, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি ডক্টরের চিত্র। একটা ডাক্তারখানায় নিয়ে গেছে, মনে হচ্ছে এটা এর বাবা এনাকে ডাক্তারখানায় নিয়ে গেছে এবং একে কি করছে, এক্সামিন যে বেড সেটার উপরে রাখছে, তাই না? তো এটা হতে পারে। তো পেশেন্ট বা রোগীকে এমন শুইয়ে দেওয়া হয় একটা কি পরীক্ষা করার বা এক্সপেরিমেন্ট করার বা তোমার হচ্ছে টেস্ট করার একটা বেডে। ঠিক আছে? তো ডাক্তার আমরা দেখতে পাচ্ছি যে তাকে কি করতেছে? এক্সপেরিমেন্ট করতেছে বা তার টেস্ট করতেছে। হ্যাঁ? তো এখানে ২ টা প্রশ্ন আছে। হু ইজ দ্য ম্যান লাইং অন দ্য এক্সামিনেশন টেবল? হু ইজ দ্য এক্সামিনিং দ্য পেশেন্ট? তো যে শুয়ে আছে সে নিশ্চয়ই কি রোগী, তাই না? পেশেন্ট। অ্যান্ড যে তাকে এক্সামিন করছে, হ্যাঁ, সে কি? সে হচ্ছে ডক্টর। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি রবি's ফাদার। এটা কে তাহলে? রবি's ফাদার অর্থাৎ রবির বাবা। ঠিক আছে? মিস্টার জহির আলী ইজ নট ওয়েল। রবির বাবা মিস্টার জহির আলী কি নাই? ভালো নাই, সুস্থ নাই। তো এই যে আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে এখানে রবি's ফাদার প্রথমে এইটা বলছে, বলে কি একটা কমা দিছে। কমা দিয়ে তারপরে তার নামটা বলছে। ঠিক আছে? এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে রবির বাবা এবং তারপরে তার নাম। এখানে একটা কমা হয়। ঠিক আছে? তোমরা পাঞ্চুয়েশনের ভেতরে কিন্তু এরকম দেখবে। তো তখন অবশ্যই কেয়ারফুলি ওইখানে কি দিবা? কমা দিবা। হি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং। তার কথা বলতে কি হচ্ছে? সমস্যা হচ্ছে। হি ইজ নাও অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক। সে কোথায় আছে? ক্লিনিকে আসছে। আমরা ডাক্তারখানা বলি, তাই না? ওকে, রবি কি বলছে? গুড ইভিনিং ডক্টর। তার মানে সন্ধ্যার সময় নিয়ে গেছে। শুভ সন্ধ্যা ডাক্তার। ডক্টর কি বলে? গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হাউ ইজ ইউর ফাদার টুডে? আজ তোমার বাবা কেমন আছে? রবি বলছে নট ওয়েল অ্যাট অল। বা তার বাবা ভালো নাই। হি হ্যাজ ডিফিকাল্টি ইন ব্রিদিং অ্যাজ বিফোর। সে আগের মতোই তার কি হচ্ছে? শ্বাসকষ্ট হচ্ছে। তার মানে আমরা দেখে বুঝতে পারছি যে তার বাবার বুকে সমস্যা হয়েছে, তাই না? হি ইজ হ্যাভিং কি সেভ সেভার চেস্ট পেইন এগেইন। ঠিক আছে? কি বুঝলে? তার কি হচ্ছে? তার আবার বুকে ব্যথা হচ্ছে। বুঝছো? বুকে ব্যথা মানে কি? বুকে ব্যথা মানে তার ফুসফুসে নিশ্চয়ই কিছু হয়েছে। ফুসফুস রিলেটেড। তাই তো? পালমোনারি রিলেটেড ইস্যুস আছে। ডাক্তার বলছে আই সি। ডাক্তার বলছে ঠিক আছে মিস্টার আলী, could you lie down on the examination table? তুমি কি সরি, আপনি কি এই যে এক্সামিনেশন টেবিল বা পরীক্ষার এই টেবিলে একটু শুতে পারবেন প্লিজ? ওকে, লেটস সি। ঠিক আছে, চলো দেখা যাক। ডু ইউ ফিল এনি পেইন হিয়ার? তার মানে তার বুকে হাত দিয়ে এখানে বলতেছে কি, আপনি কি এখানে কোনো ব্যথা অনুভব করেন? জহির বলতেছে কি, ওহ, তার মানে কি সে ব্যথা আহ, অনুভব করছে সেখানে। ডক্টর বলছে অ্যান্ড হিয়ার, জহির বলছে আউচ। আউচ তার মানে ব্যথা লাগলে আমরা যেটা বলি ও আউচ, এভাবে বলি এটা এমন করে উঠি না, তো ওই যে আউচ। আচ্ছা, তো আমরা বুঝতে পারছি যে তার বুকে ওইখানে ব্যথা। ওকে, সো ডাক্তার তারপর বলছে অল রাইট, ঠিক আছে সবকিছু। আই এম প্রেসক্রাইবিং এ মেডিসিন। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি। টেক ওয়ান ট্যাবলেট ইন দ্য মর্নিং। প্রত্যেকদিন সকালে একটা করে এই ট্যাবলেট খেতে হবে। অ্যান্ড অ্যানাদার অ্যাট নাইট বিফোর মিল। এবং আরেকটা কি করতে হবে? খাবার পূর্বে খেতে হবে। আই অলসো অ্যাডভাইজ ইউ টু হ্যাভ এ চেস্ট এক্স-রে। তার বুকের একটা এক্স-রে করার জন্য কি করছে? পরামর্শ দিছে ইমিডিয়েট, মানে সাথে সাথে তৎক্ষণাৎলি
তাকে কি করতে বলছে? তৎক্ষণাৎভাবে বলছে যে তার বুকের একটা এক্স-রে দিতে। ওকে, ইফ পসিবল শো মি দ্য এক্স-রে রিপোর্ট টুডে ইন দ্য ইভনিং। বলছে যে যদি সম্ভব হয় তাহলে আজকে সন্ধ্যার ভিতরেই আমার এই এক্স-রে রিপোর্টটা দেখাবেন। ঠিক আছে? তো তারপরে বলছে রবি বলছে, "ওকে ডাক্তার, ঠিক আছে ডাক্তার, থ্যাংক ইউ, ধন্যবাদ।" ডাক্তার বলছে, "ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম।" তো হিয়ার আর টকিং ইন দ্য ডায়ালগ, হু আর টকিং ইন দ্য ডায়ালগ, কারা কথা বলছে? এখানে রবি কথা বলতে দেখলাম, তারপরে রবির বাবা, তাই তো? রবির বাবা কি যেন নাম? মিস্টার জহির, তাই তো? হ্যাঁ, জহির কথা বলছে এখানে, অ্যান্ড কে কথা বলছে? অ্যান্ড ডক্টর কথা বলছে। ঠিক আছে? আচ্ছা, where does the dialogue take place? এইটা কোথায় হচ্ছে? কোথায়? ক্লিনিকে হচ্ছে। কথোপকথনটা কোথায় হচ্ছে? ক্লিনিকে। What are জহির আলী's প্রবলেম? কি প্রবলেম ছিল? চেস্ট পেইন, তাই তো? চেস্ট পেইন হতে পারে তার গ্যাস হইছে, অথবা হতে পারে তার বুকে কোনো সমস্যা, তার মানে ক্যান্সার টাইপ কিছু হতে পারে। ঠিক আছে? অর্থাৎ পালমোনারি টাইপ কিছু হতে পারে। আচ্ছা। তারপরে কি? আ Why can't Johil Ali tell the doctor about his problem? কারণ সে কথা বলতে পারছে না। তার বুকের ব্যথার কারণে সে কি কথাই বলতে পারছে না। What does the doctor prescribe him? কি প্রেসক্রাইব করলো? One medicine কখন? At in the morning and one at the night before কি? Before meal, খাওয়ার আগে। তাই তো? Okay. So did you have any stomach and chest pain before? তোমার কি কখনো এমন ব্যথা হইছে? বলো। আমাদের কমেন্ট করে জানাও তোমার কি পেটে ব্যথা হইছে কখনো? When it was কখন হইছে এটা? And what did you do to get well? এবং ভালো হওয়ার জন্য তুমি কি করছিলা? ঠিক আছে? এগুলো কমেন্ট করে চাইলে শেয়ার করতে পারো। তোমার কখনো বুকে ব্যথা হইছে কিনা বা পেটে ব্যথা হইছে কিনা। ঠিক আছে? এবং তুমি সেগুলা থেকে কিভাবে পরিত্রাণ পাইছো সেগুলা। তো এই ছিল হচ্ছে আমাদের ইউনিট 3 এর লেসন 4 ইটস এনাফ টু রিড। ওকে। সো প্রেসক্রাইব মানে কি? প্রেসক্রাইব মানে কোনো কিছু নির্ধারিত করে দেওয়া বা নির্দেশনা। ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।